অনেক সময় হয় কি খুব জোর খিদে পেয়ে যায়, কিন্তু কি বানিয়ে খাবো সেটা আর মাথায় আসে না। চলো আজ তোমাদের সাথে দুর্দান্ত একটি টিফিন রেসিপি শেয়ার করি, যেটা হঠাৎ খিদে পেয়ে গেলে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে। তো একটা পাত্রে নিয়ে নেব 1 কাপের মতো আটা, তার সাথে নেব হাফ কাপের মতো ওটস, আর নেব হাফ কাপ টক দই, হাফ কাপ পানি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু গাজর কুচি, একটু বাঁধাকপি কুচি, একটু ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, আরও একটু পানি দিয়ে দেব। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এটাও দিয়ে দিলাম। তো মোটামুটি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর হাতা দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানে একটু তেল ব্রাশ করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে 1 হাতার মতো আটার ওটসের ব্যাটার নিয়ে তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর ওপরে একটু পেঁয়াজ কুচি, একটু চিলি ফ্লেক্স আর একটু সাদা তিল ছড়িয়ে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। তো 4 মিনিট পর ফিরে এলাম। একটা চামচ দিয়ে এটাকে এবার উল্টিয়ে দেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। তো দেখো ব্যাক সাইডে কত সুন্দর একটা কালার এসেছে। উল্টিয়ে দেওয়ার পর ওপরে একটু তেল ব্রাশ করে নেব। তো 2 দিক লালচে করে ভেজে নিয়ে এগুলো তুলে নেব। এইভাবে একে একে সবগুলো বানিয়ে নেব। এগুলো 1টা থেকে 2টো খেলেই পেট ভরে যাবে। রেসিপিটি যেমনি স্বাস্থ্যকর আর তেমনি সুস্বাদু। ছোট বড় এটা সকলেই খেতে পারবে আর সকলেরই অনেক পছন্দ হবে। তবে এটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা যদি একদমই ঝাল না খেতে পারে, সেক্ষেত্রে ব্যাটারের ওপরে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে হবে। তবে পেঁয়াজ কুচি আর সাদা তিলটা দিতে পারো। ওপরে একটু পেঁয়াজ কুচি আর একটু সাদা তিল দেওয়ার জন্য এটা খেতে বেশ লাগবে। তো এইরকম বিভিন্ন ধরনের টিফিন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, যেগুলো কম সময়ের মধ্যে আর সহজ পদ্ধতিতে বানাতে পারবে। যেমন আজকের এই রেসিপিটিতে খুব বেশি কিছু না, শুধু আটা আর একটু ওটস থাকলেই হবে। আর সবজিগুলোর ক্ষেত্রে অতগুলো সবজি যদি হাতের কাছে না থাকে, শুধু একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটা বানাতে পারবে। মোট কথা সবজিটা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারবে। আর এগুলো তড়কা প্যানে বানানোর জন্য শেপটাও খুব সুন্দর হয়, একদম গোল গোল, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো কথা বলতে বলতে আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এবার এগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করব। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো একদম নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা ডায়েট করছো, আজকের এই টিফিন রেসিপিটা তাদের জন্য অনেক উপকারে আসবে। তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো। আর রেসিপিটি কেমন লাগলো জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক করো। আর এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।